খেটে এসে যে আমরা 5 মিনিট একটু ঘুমাবো নিরিবিলি, সেই সময়টাই চলে যায় কারেন্ট। আচ্ছা। অনুষ্ঠানে কিছু নেই, রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে 2-3 বার চলে গেল, আসে অনেক দেরি করে, জি আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেয়, আবার একটু দিয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে যায়। এখানে তো আমাদের কিছু করার নেই, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের দরকার ব্যবহার করি। দেখা যাচ্ছে রাত 3টের সময় লাইন নেই। জি। বাড়িতে কি হয়, মেয়ে ছেলে থাকে, তারা কিন্তু লোন কিভাবে নিতে হয় এগুলো জানে না, তখন হচ্ছে সমস্যা হয়ে যায়। আচ্ছা, আপনার তো বিজনেস ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডেলিভারি ম্যানদের বাইক গুলো ইলেকট্রিক চার্জ দিতে হয়, তো সেই ক্ষেত্রে ঘাটতি হচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে আমার তো রাতে ম্যাক্সিমাম টাইমে রাতে ডেলিভারি দেওয়ার পরে সারা রাত চার্জ হয়, সকালবেলা আর ডেলিভারির জন্য বের হয়, কিন্তু সকালবেলা যখন বের হবে তখনও দেখছি চার্জ হয়নি, ফুল হয়নি। এতে লোডশেডিং এর কারণে আমাদের সংগত পরিমাণে কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, কারেন্ট থাকছে না, টাকা কাটি নিচ্ছে বেশি, বুঝলেন। এর আগে তো আমার 3 বার ভরলে মাস যাইতে, এখন 4 বার ভরেও মাস যাইতেছে না। এক মাসের আমাদের 350 টাকা বেশি হয়েছে। বর্তমানে এই মাসে ভাইরাল ইস্যু হচ্ছে বিদ্যুৎ। আর আমরা আজকে এসেছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন চুয়াডাঙ্গা আছে নির্বাহী প্রকৌশলীর সামনে। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমার বাসায় গত মাসের আগে যেমন জুন মাসে বিদ্যুৎ বিল রিচার্জ করেছিলাম 2000 টাকা, জুলাই মাসে করা লেগেছে প্রায় 3500 টাকা। কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু যে বেশি দিয়েছি, কিন্তু কারেন্ট কিন্তু বিদ্যুৎ কিন্তু থাকছে না। জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ছিল, জুলাই মাসে সেই পরিমাণ বিদ্যুৎ পাইনি, অথচ বিল বেশি দিয়েছি। এই বিষয় নিয়ে আমরা আসলে আজকে এসেছিলাম যে যাই দেখি যে ভাইরাল অফিসের সামনে আমরা আবার গ্রাহকের সঙ্গে কথা বলবো, দেখবো যে গ্রাহকের আমার মতো কারোর বেশি বিদ্যুৎ বিল দেওয়া লেগেছে কিনা। আমি যেমন জুন মাস থেকে জুলাই মাসে বিদ্যুৎ বিল বেশি দিয়েছি, এবং এখন আমরা গ্রাহকের সঙ্গে কথা বলবো, দেখি গ্রাহকরা কি বলে। হ্যাঁ, আমাদের বিদ্যুৎ বিলে ওখানে লেখা আছে 5 টাকা 25 পয়সা। আচ্ছা আচ্ছা, ওই ইউনিটে দিয়ে দেখা যায় 4765 ইউনিট। আচ্ছা, 4765 ইউনিট। 65 আচ্ছা, ইউনিটে ওনারা সেই হিসাবে ওই কত ওই যে টাকা বিল হচ্ছে সেটা না করে হচ্ছে এখন অতিরিক্ত প্রায় 7 টাকা হয়ে গেছে। 6 টাকা কত পয়সা, 6 টাকা 9 পয়সা মনে হয়। হ্যাঁ, ওরকমই সাথে তো ভ্যাট ট্যাক্স যেটা আছে সেটা তো আছে। আছে। 6 টাকা 4 পয়সা করে তাতে অতিরিক্ত হয়ে যায়। আচ্ছা, হিসাব করে আপনি টোটালি এই মাসের বিলের উপর আপনি কত টাকা বেশি দিয়েছেন আপনার কাছে মনে হচ্ছে? 5000 কত টাকা? 5 সামথিং। আচ্ছা, বিল তো প্রতিনিয়ত বেশি আসছে। আমরা টাকা মিটারে যে টাকা ভরছি আগের তুলনায় তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, টাকা ফুরিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো তো বাড়তেই আছে। আমাদের মানে ব্যবসার তুলনায় টাকা মনে হচ্ছে বেশি খরচ হয়ে যাচ্ছে বিদ্যুতের পেছনে। জি জি। আচ্ছা, আর এমনিতেই যে দেখা যাচ্ছে যে আমরা জানি যে বিদ্যুৎ বিলের বলছিল যে বিভিন্ন চার্জ কমানো হবে, যে ডিমান্ড চার্জ বা হচ্ছে এগুলো কোনো কিছুই কমানো হয়নি। সে আগের যেভাবে কেটে নিত ওইভাবেই কেটে নিচ্ছে। আগে হচ্ছে 2 বার টাকা ভরলে টাকা ভরলে হয়ে যেত, এখন 3 বার ভরা লাগে। এর আগে তো মন করেন যে আমার একটা লাইট একটা ফ্যান চলে, মন করেন যে 1500 টাকা মাস যাচ্ছিল, এখন তো 2200-2300 টাকা লাগে। গত মাস থেকে বিলটা বেশি আসছে। জি জি। আচ্ছা, আপনার আসলে বিদ্যুৎ সংক্রান্ত যে অভিযোগগুলো আছে আপনি আমাদেরকে বলেন। তারপরে আগে যে বিদ্যুৎ যতক্ষণ থাকতো এখন তো ওইভাবে থাকেও না, অথচ আবার টাকাও বেশি কাটি নিয়েছে। লোডশেডিং এর পরিমাণটা বেড়ে গেছে। জি, ওইটা বাড়ি গেছে, আবার টাকার অঙ্কও কাটি নিয়েছে বেশি। আচ্ছা, কারেন্ট থাকছে না, টাকা কাটি নিচ্ছে বেশি, বুঝলেন। এর আগে তো আমার 3 বার ভরলে মাস যাইতে, এখন 4 বার ভরেও মাস যাইতেছে না, বুঝলেন। এটা আমাদের অভিযোগ যে এর আগে কম টাকায় আমাদের মাস চলে যাইতে, এখন বেশি ভরেও মাস যাইতেছে না। জি, লোডশেডিং তো আছে, দিনের মধ্যে 4-5 বার কারেন্ট থাকছে না। প্রিপেড মিটারে আমাদের একটা খুব বেশি সমস্যা, সেটা হচ্ছে যে রাত বিরাত হঠাৎ করে টাকা ফুরিয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এই যে আগে মাসে বিদ্যুৎ বিল দিতাম, এটা আমাদের জন্য সুবিধা ছিল। আর এখন ওই প্রতিনিয়ত টেনশন থাকে যে কখন টাকা ফুরিয়ে গেল। এটা খুব মানসিক। টাকা ফুরিয়ে গেলে কিন্তু আছে ক্রেডিট নেওয়ার সুযোগ থাকে, যে ব্যালেন্স নেওয়া যায়, ক্রেডিট নেওয়ার সুযোগ থাকে। দেখা গেল যে অনেক সময় দেখা গেল যে আমাদের বাসা বাড়িতে কি হয়, মেয়ে ছেলে থাকে, তারা কিন্তু লোন কিভাবে নিতে হয় এগুলো জানে না, তখন হচ্ছে সমস্যা হয়ে যায়। জুন মাসের থেকে জুলাই মাসে বিদ্যুৎ বিল বেশি এসছে, বেশি দেখছি। কেমন বেশি এসেছে? 500-1000 টাকা বেশি। মানে কত পার্সেন্টেজে করলে কি 20% বা 20-25%, এবং কারেন্টও তো ঠিক মতো থাকে না। অভিযোগ এটাই যে ঠিক মতন বিদ্যুৎ না থাকার পরেও যদি বিল বেশি আসে তাহলে কিভাবে চলা সম্ভব। আচ্ছা, ব্যবসা বাণিজ্য এবং সমস্ত দিক থেকেই সমস্যা। যে ডিফারেন্স তো পাইছি, বিদ্যুৎ বিল অতিরিক্ত বেশি আসছে। আচ্ছা। আচ্ছা, বিদ্যুৎ সংক্রান্ত তোমার কোনো অভিযোগ আছে?
বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ তো বলতে কি একটাই, আমার বিদ্যুৎ ঠিক মতন তো থাকেই না। আচ্ছা, আবার এদিকে বিলও তো বেশি আসছে। রাতের বেলা আপনার বাসায় যে দেখি কারেন্ট নাই, কারেন্ট নাই তো নাই, 1-2 ঘন্টা নাই। আচ্ছা, বাচ্চারা ঘুমাইতে পারে না রাতের বেলা, ডিস্টার্ব করে, লেখাপড়া ডিস্টার্ব হয় আবার। মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু খুব ভালো নেই। কারণ আমাদের গত মাসের থেকে এই মাসে বিদ্যুৎ বিল অলরেডি 100% এর বেশি বেড়েছে। গত মাসে ছিল 2184 টাকা, আচ্ছা, সেইটা এই মাসে এসেছে 4321 টাকা, অর্থাৎ প্রায় 100% এর উপরে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ বিল। এটা কিভাবে হলো? এটা কোনোভাবে এত বিল ওঠে না, হয়তো 200-500 টাকা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এই মাসে অলরেডি 100% এর উপরে যে বিল আসে তার থেকে ডাবল এসছে বিল। আমার যেটা ধারণা হচ্ছে যে ওনারা মানে বিদ্যুৎ বিলের একটা যারা বিদ্যুৎ বিল লেখে তাদের একটা ঝামেলা আছে, কোনো মাসে একবারে ডাবল করে দেয়, পরের মাসে কমায় দেয়। ওই যে পার ইউনিট প্রতি যে 75 ইউনিটের পরে এক রেট, তারপরে 125 ইউনিটের পরে এক রেট, ওই যে যখন বাড়াই দিচ্ছে তখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। পরের মাসে কমাই দিলেও কিন্তু ওই যে আমাদের যে এক মাসে বেশি নিয়ে নিচ্ছে, ইউনিট প্রতি 10 টাকা 12 টাকা করে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পরের মাসে কমাই দিলেও কিন্তু এটা মেকআপ হচ্ছে না। কিন্তু তাদের ভাষ্য মতে যে এই মাসে যদি কোনোভাবে বেশি আসে পরের মাসে কমে আসবে, কিন্তু এইটা আসলে কোনো কারণ না, এটা কোনো কারণ দেখানোর কোনো সিস্টেম না। এটা বিদ্যুৎ বিলে যতটুকু আসবে ততটুকুই আমার বিল দেখাতে হবে। আর যে লোডশেডিং তো এখন তো দেখছি যে প্রতিনিয়তই বাড়ছে। কারণ দিনের বেলায় আগে যেটা হয়তো সারাদিনে আধা ঘন্টা বিদ্যুৎ যেত না, এখন দেখা যায় যে 7-8 ঘন্টা বিদ্যুৎ নাই। আর 24 ঘন্টার ভিতরে শহরের যদি এই অবস্থা হয়, গ্রাম অঞ্চলে তো আরো খারাপ, ভয়াবহ অবস্থা। আচ্ছা, আপনার তো বিজনেস ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডেলিভারি ম্যানদের বাইক গুলো ইলেকট্রিক চার্জ দিতে হয়, তো সেই ক্ষেত্রে ঘাটতি হচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে আমার তো রাতে ম্যাক্সিমাম টাইমে রাতে ডেলিভারি দেওয়ার পরে সারা রাত চার্জ হয়, সকালবেলা আর ডেলিভারির জন্য বের হয়। কিন্তু সকালবেলা যখন বের হবে তখনও দেখছি চার্জ হয়নি, ফুল হয়নি, অর্থাৎ চার্জ এখনো নিচ্ছে। তো যার কারণে দেখা যায় যে আমার পুরা ব্যবসায়ের পুরা টাইমটাকু আমি সার্ভিস পাচ্ছি না, হয়তো দুপুরের পরে বা বিকেলের দিকে আমার বাইকের চার্জ শেষ হয়ে যাচ্ছে। ফলে এই যে বাকি টাইমটুকু যে ডেলিভারি দেওয়া, এটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে আসছি ফর ক্যান ক্লেমে, দেখি বিদ্যুৎ সংক্রান্ত কি কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনার জুন মাস এবং জুলাই মাসের ভিতরে বিদ্যুতের কোনো ডিফারেন্স পাইছেন কিনা? জুন মাসে আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দিছি, জি, জুলাইতে তার থেকে বেশি পরিমাণ বিল দিছি আমরা। আচ্ছা, কিন্তু জুন মাসে যত পরিমাণ আমরা কারেন্ট পাইছি, কিন্তু জুলাইতে ততটুকু কারেন্ট পাইনি, পান নাই। এই সংক্রান্ত আপনাদের ব্যবসার কোনো সমস্যা হচ্ছে কিনা? কারেন্ট না পাওয়ার এতে লোডশেডিং এর কারণে আমাদের সংগত পরিমাণে কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, এক মাসের আমাদের 350 টাকা বেশি হয়েছে। এক মাসে মানে জুন মাসে যে বিল এসেছে জুলাই মাসের থেকে তার থেকে 350 টাকা বেশি, 350 টাকা বেশি। বিদ্যুৎ কেমন পেয়েছেন? আর বিদ্যুৎ ওই পাচ্ছে, ঘন্টায় যায় যে 3-4 বার চলে যাচ্ছে আসছে এইভাবে। আচ্ছা, এই সংক্রান্ত আপনার কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ বলতে আমাদের এই যে বিল, আমার তো ধরেন কারেন্ট যেভাবে আমরা পুরাই, খালি বাল্ব জ্বলে আর টিভি চলে, চায়ের দোকান, যদি এক মাসের 350 টাকা বেশি আসে তাহলে আমরা কিভাবে চলবো? খেটে এসে যে আমরা 5 মিনিট একটু ঘুমাবো নিরিবিলি, সেই সময়টাই চলে যায় কারেন্ট। অনুষ্ঠানে কিছু নেই, রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে 2-3 বার চলে গেল, আসে অনেক দেরি করে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেয়, আবার একটু দিয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে যায়। এখানে তো আমাদের কিছু করার নেই, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের দরকার ব্যবহার করি। দেখা যাচ্ছে রাত 3টের সময় লাইন নেই, এরকম অবস্থা। মানে আপনারা বিদ্যুৎ পাচ্ছেন কম, আর বিল কেমন দিচ্ছেন? বিল অতিরিক্ত, বিল তো এই গেল মাসে মনে হয় বিল কিছু না হলে আপনার, আমার মনে হয় 400 টাকা বেশি এসছে। কি করবো, আপনার কিছু করার আছে? মানে জুন মাস থেকে জুলাই মাসে 400 টাকা বিদ্যুৎ বিল বেশি এসেছে। হ্যাঁ, বিদ্যুৎ বিল বেশি এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো হচ্ছে আপনারা দেখাশোনা করবেন, এগুলো আমাদের বলার দরকার, হয়তো একটু বললাম, আপনারা শুনতে এসেছেন, জি, যেটা সমস্যা সেটা বললাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, কোনো কিছু না। এগুলো তো ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এটা চিন্তা ভাবনা করবে যে কিভাবে কি করা যায়। জি, আমরা ওতেই খুশি হব। জি, আচ্ছা। বিদ্যুৎ থাকে না, কারেন্টে কষ্ট হয়, করতে কষ্ট হয়, আর কি বলবো, গরম ধরে রাগ হয়ে যায়। আগে যেভাবে বিদ্যুৎ আমরা ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করি, কিন্তু
এখন তো ঠিক মতো বিদ্যুৎ থাকেই না। জি। হ্যাঁ, একের পর এক কিছুক্ষণ পর পর খালি লোডশেডিং। হ্যাঁ, এবং অনেক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে এখন। অনেক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে। বিল কেমন আসছে? বিল আগের তুলনায় প্রায় 400-450 টাকা বেশি আসছে। মানে জুন মাস থেকে জুলাই মাসে 400 টাকা ডিফারেন্স বিদ্যুৎ বিল আসছে। ডিফারেন্স। আচ্ছা, এই সংক্রান্তে আপনি কি মানে কি পরামর্শ বা কি অভিযোগ দিতে চান? আমরা কি বলবো, আমরা তো আসলে কি চাই যে সুন্দরভাবে আমাদেরকে ইয়ে করুক এবং এটার বিষয়ে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বিষয়গুলো তারা যেন কর্ণপাত করে, ভুতুরে বিল যেন না আসে। হ্যাঁ, এইভাবে বিল টিল গুলো যেন না আসে। আসলে আমরা সর্বোপরি যেটা বুঝতে পারছি যে সাধারণ গ্রাহক যেটা চাচ্ছে সেটা হচ্ছে এই ভুতুরে বিল হতে যেন হচ্ছে জনসাধারণ মুক্তি পায়। তো এই বিষয়ে মনে হয়, আমার কাছে মনে হয় যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিস হয়তো এই বিষয়টা হচ্ছে সদয় দৃষ্টি দেবে এবং ভুতুরে বিল থেকে গ্রাহক মুক্তি পাবে, এটাই আশা করি। ধন্যবাদ।